একটা ভিডিও দেখলাম, ভীষণ অবাক হলাম, কিন্তু মনে হলো যে বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো নয়, একটু গম্ভীর বিষয়টা। আর সেজন্যই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। সেটা হলো, একজন মহিলা ছাত্র আন্দোলনের বিরোধিতা নিয়ে বলছেন যে আপনারা যারা কিনা দিল্লির ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন, তারা বলছেন যে ছাত্ররা ডিপ্রেশনে গিয়ে পেপার লিক হয়েছে বলে তারা সুসাইড করেছে। আপনারা কি কেউ মনে করছেন যে ওদের বাবা মা ওদের ওপর কি ভয়ঙ্কর প্রেশার হয়তো ছোটবেলা থেকে দিয়ে রেখেছিল? হয়তো ওদেরকে খেলতে যেতে দেয়নি, এরকম তো অনেক বাবা মা হয় যারা কিনা ছোটবেলা থেকেই বলে না এবার সব খেলা টেলা সব বন্ধ, এবার কিন্তু ভালো করে পড়তে হবে, ক্লাসে কিন্তু ফার্স্ট হতে হবে, সম্পূর্ণ নম্বর পেতে হবে, তোমার দাদা এরকম তাই তোমাকে এরকম হতে হবে, তোমার দিদি এরকম এরকম হতে হবে, আমাদের পরিবারের সবাই সরকারি অফিসার হলে তোমাকে এরকম হতে হবে। এই যে সমস্ত পারিবারিক পারিবারিক প্রেশার, সেটা যে ওই ছেলে মেয়েগুলোর ওপর কাজ হয়নি তা আপনারা কি করে জানলেন? ফলে সেগুলোর জন্য তো বাচ্চাগুলো সুসাইড করতে পারে। শুধু শুধু আপনারা এই পেপার লিকের ঘটনা নিয়ে সরকারকে ব্লেম করছেন, তাহলে সেখানে কি তার বাবা মায়েরা দায়ী নয়? এই উত্তরে আমার কাছে দুরকম, মানে সত্যি কথা বলতে কি স্ট্যান্ড রয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রথম যে 22টা বাচ্চা মারা গেছে, সেই 22টা বাচ্চা কিন্তু নিট পেপার লিকের পরে মারা গেছে, কারণ তাদের বাবা মারা স্বীকার করেছে যে আমাদের বাচ্চারা বহুদিন ধরে, মানে পুরো পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান এখান থেকে নিজেকে সরিয়ে রেখেছিল জাস্ট বিকজ এই পরীক্ষাটা তাকে ক্র্যাক করতেই হবে, এবং সেজন্য সে কোনো পারিবারিক অনুষ্ঠানেও যোগদান করতো না, এবং সে মন দিয়ে পড়াশোনা করেছে, এবং পরীক্ষার পর সে বলেছে আমার তো হয়ে যাবে কারণ আমি ভীষণ ভালো পরীক্ষা দিয়েছি, এবং তারা তারপরে একটা ফুরফুরে মেজাজে ছিল। কিন্তু যখন তারা শুনলো যে এভাবে পেপার লিক হয়েছে, তার মানে তাদেরকে আবার প্রিপারেশন নিতে হবে, আবার একটা নতুন প্রশ্নপত্র হবে, সেটা কেমন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ফলে সেটা নিয়ে তারা ভেঙে পড়েছিল, এবং তারপরে তাদের সন্তান মানে ডিপ্রেশনে গিয়ে তারপর তার সন্তান যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, এটা তার বাবা মাও এক্সপেক্ট করেনি, কোনো বাবা মাই এক্সপেক্ট করে না। তো বিষয়টা সেটা যে সেটা কিন্তু পেপার লিক যে হয়েছে তার আগে ঘটেনি। এবং দ্বিতীয় কথা, যে পয়েন্টটা উনি বলেছিলেন, অর্থাৎ বাবা মায়ের প্রেশার, হ্যাঁ, কথা আমি একদম 100% স্বীকার করে নিচ্ছি। বাবা মা কিন্তু, বহু বাবা মা যারা একেবারেই ইররেশনালি, তারা কিন্তু এই জিনিসটাকে বাচ্চার মধ্যে চাপিয়ে দেয়, একটা জবরদস্তি থাকে যে না তোমাকে এটা করতেই হবে। কিন্তু এরকম বহু বাচ্চা থাকে যারা নিজেরাই নিজেদেরকে বলে যে না আমাকে এটা হতেই হবে, এবং এরকমও কিছু বাচ্চা রয়েছে। ফলে আপনি ওই বাবা মা প্রেশার দেয় বলে বাচ্চারা করলো, সেটার জন্য আপনি ওভারঅল সারা দেশব্যাপী যে পেপার লিক হলো এবং তার জন্য যে বাচ্চারা ডিপ্রেশনে চলে গেল, সেটাকে আপনি ইগনোর করতে পারেন না। আরো একটা কথা, সেটা হচ্ছে সবই ব্যক্তি বিশেষে নির্ভর করে। আপনি কি এই 22টা বাচ্চার বাবা মায়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিলেন যে তারা প্রেশার দিয়েছিল না সরকারের এই লিকে এই ঘটনা ঘটেছে? ফলে যা আপনি জানেন না সেটা নিয়ে কিন্তু ভিডিও বানানো ঠিক না। পেরেন্টসরা কিন্তু, বাবা মা, তার থেকে আপন কিন্তু একটা বাচ্চার কেউ হতে পারে না, ঠিক আছে? ফলে বাবা মা যাই করুক না কেন, এই জিনিস আপনাকে মানতেই হবে, তার থেকে ভালো নিশ্চয়ই আপনি আর আমি যারা আমরা রিল বানাচ্ছি তারাও সেই বাচ্চাগুলো চাই না, ঠিক আছে? ফলে বাবা মাকে মাপার আগে নিজেকে ভেবে দেখুন।